22 সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ ফজরের আগে ইনশাআল্লাহ শেষ হবে। আপনাদেরকে দাওয়াত তো আগে পৌঁছানো হয়েছে ইনশাআল্লাহ। আপনারা আজকে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনারা যে যেখানে যাবেন আজ থেকে মাহফিল শুরু হওয়া পর্যন্ত যে যেখানে যাবেন বিভিন্ন নিজস্ব কাজে, প্রত্যেক ব্যক্তিগত কাজে, প্রত্যেক জায়গায় মাহফিল সিরাতুল নবী ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ। যারা খতিব বৃন্দ আছেন, ইমামরা আছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছেন, আপনাদের প্রত্যেকের প্রতিষ্ঠানে মাহফিল সিরাতুল নবী ইসলামের যারা আপনাদের এমপ্লয়ি যারা আছে, যারা মুসল্লিরা আছে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, ছাত্ররা আছে, অভিভাবকরা আছে, সবার কাছে মাহফিল সিরাতুল নবী ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে হবে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? মনে হয় পারবেন না, আওয়াজ ছোট হয়ে যায়। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? মাহফিল সিরাতুল নবী ইসলামের এই বছরের বাজেটের কথা বলা হচ্ছে, অনেকেই বলছেন। আমরা প্রথমে যখন মাহফিল সিরাতুল ইসলামের প্রথম প্রস্তুতি সভা যখন করি চুনতিতে, তখন আমরা মনে করেছিলাম এবারে আমাদের 5.5-6 কোটি টাকার মতো লাগবে। কিন্তু আমরা বিগত সময়ে মাহফিল সিরাতুল ইসলামের গত বছরের প্রোগ্রামের সময় বৃষ্টির কারণে আমরা দেখেছি মাহফিল সিরাতুল ইসলামের ময়দান পুরোটা কাদা হয়ে গিয়েছিল। তো এই বছরও বৃষ্টির আরো 10 দিনে এগিয়ে আসছে। তো আমরা আশা করব আল্লাহর দরবারে যেন বৃষ্টি না হয়, তবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে। এই হিসাবে প্রতি বছর 10 দিন করতে করতে আগামী 5-6 বছরের মধ্যে বর্ষার সময় মাহফিল সিরাতুল ইসলাম শুরু হবে। সেজন্য আমাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে মাহফিল সিরাতুল ইসলামের ময়দানে ব্রিক সোলিং করার জন্য। আমরা প্রায় 25,20,000 পিস ইটের আমাদের প্রয়োজন। তোর মধ্যে বিভিন্ন ভাইরা আমাদেরকে দিয়েছেন প্রায় 15,000-এর মতো। তো এরপর আমাদের 25 লক্ষ আর 5,000 ইটের প্রয়োজন। এর সাথে মিস্ত্রি খরচ লাগবে, বালি খরচ লাগবে। এগুলো সবগুলো মিলিয়ে প্রায় আমাদের এই বছরের বাজেট প্রায় 10 কোটি টাকার মতো লাগবে। তো আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, মাহফিল সিরাতুল ইসলামের প্রতি বছর আমরা যে সহযোগিতা করেছি বিগত 54 বছর, সেই সহযোগিতা আমরা অবশ্যই করব। এর সাথে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে যদি 1,000, 2,000, 5,000 ইটের ব্যবস্থা করে দিতে পারি মাহফিল সিরাতুল ইসলামের জন্য, তাহলে মাহফিল সিরাতুল ইসলামের এই প্রয়োজনীয় ইটগুলা খুব দ্রুত সময়ে আমরা মাহফিলের ময়দানে ইনশাআল্লাহ সলিড করতে পারবো। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমাদের উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই এবং যারা আমাদের মাহফিল প্রত্যেকে খাইয়াতে করিবা সেটা যারা কামনা করিয়া আল্লাহর দরবারে কামনা করছি। আমি স্মরণ করছি আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন, বিশেষ করে জনাব ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, জনাব কাজী বশির আহমদ, জনাব এবি মাশরুফুল্লাহ, জনাব গোলাম কবির কন্ট্রাক্টর, এরকম আরো শাসক রহমতুল্লাহর বক্তব্য নাম জানা অজানা যারা খবরবাসী হয়েছেন। হযরত শাসক রহমতুল্লাহকে ওনারা যেভাবে আঁকড়িয়ে ধরেছিলেন, মাহফিল সিরাতুল নবী ইসলামকে যেভাবে আঁকড়িয়ে ধরেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের চাদর দিয়ে তাদেরকে আঁকড়িয়ে ধরেন। এবং আমরা যারা মাহফিল সিরাতুল নবী ইসলামের আজকের আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, গরু দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, দিবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমাদের মধ্যে যারা মাহফিল সিরাতুল ইসলামের বিভিন্ন পর্যায়ে কাজ করে এখনো অসুস্থ অবস্থায় জীবন অতিবাহিত করছেন, বিশেষ করে আমাদের মাহফিল সিরাতুল ইসলামের একজন বড় খাদেম হাফেজ মৌলাই ফজলুর রহমান এবং আমাদের চুনতি মসজিদের জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন নুরুল হক পোদ্দার এবং আরো যারা আছেন এরকম নাম জানা অজানা, প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছেন, এখানেও অনেক মানুষ অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে শেফায়ে আজিলা কামিলা কুলিয়া দান করুন। এবং আমাদের বিভিন্ন এলাকায় এখনো আমাদের উপকমিটি করা বাকি রয়ে গেছে। এই উপকমিটির কার্যক্রম প্রথম চালু করেছিলেন আমার মেজো মামা জনাব আহমদ সাইদ রহমতুল্লাহ আলাইহি, ওনার রফে দরজাত কামনা করছি।
এবং আমাদের সাথে যারা মাহফিল ইসলামের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভাগে কাজ করে এখনো জীবিত আছেন, অসুস্থ আছেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি, আমরা আশা করব আমাদের মাহফিল ইসলামের আজকের প্রস্তুতি সভা শেষ করার আগেই ওনারা এসে পৌঁছবেন এবং যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রাখছি, সেটা হলো আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে উপস্থিতির স্বাক্ষরটা মোবাইল নম্বরটা দিয়ে যাবেন, কারণ আমরা চাই অটোমেশন সিস্টেমের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মাহফিল ইসলামের, যে এখানে আপনাদের যদি নাম্বার ওখানে থাকে মাহফিল ইসলামের বিভিন্ন কার্যক্রম মিটিং টিটিং যা হবে প্রত্যেক কিছুর খবর আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজ নিজ মোবাইল নম্বর এবং নাম ঠিকানা আমাদের স্বাক্ষর বইতে রেখে যাওয়ার জন্য। আমাদের মধ্যে যারা এখনো মনে করে মাহফিল ইসলামের আজকের উপস্থিতির স্বাক্ষরটা করে যাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।